আহ, আপনাদের একটা ভিডিও দিয়েছি আমি এই গ্রুপে। ভিডিওটাতে বলে দেওয়া আছে, বা আমি এর আগেও আপনাদেরকে এই ভিডিওর লিঙ্কটা এই গ্রুপে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যারাই ভিপিএস পাবেন কাজ শুরু করার আগে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, ওই ভিডিওটা দেখলে কি কি বেনিফিট পাবেন? ওই ভিডিওটা দেখলে আপনারা কিভাবে কাজ শুরু করবেন, কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন, কেন স্ক্রিন রেকর্ড করবেন, আপনার ট্রান্সলেট কিভাবে করবেন, মানে এক কথায় ভিপিএস এর ব্যবহার এবং আপনাদের কাজের সুবিধার্থে যে এক্সটেনশন গুলা ব্যবহার করবেন সেগুলার ব্যবহার, এগুলা ওখানে বিস্তারিতভাবে বলা আছে। হয়তো আপনারা যারা ভিপিএস পেয়ে কাজ শুরু করছেন তারা হয়তো ওই ভিডিওটা দেখেন নাই, আবার দেখে নেবেন প্রয়োজনে। ভাই ভাই, হুম। ভিডিও দেখে ওইভাবেই কাজ করি আর কি, ওই এক্সটেনশন গুলো ব্যবহার করে। লিংক আচ্ছা, হ্যাঁ, ভিডিওটা উপরের দিকে আছে। উপরের দিকে আছে। আমি আবার দিয়ে দিছি, দেখেন, এবং লিখে দিছি যে যারা সার্ভে শুরু করবেন, আমি নিজেই সেন্ড করছি, গতকালকেও দিছি। আজকে মেবি এই গ্রুপ না, এই গ্রুপে দিয়ে নেই, এটা দিয়েছি হেল্পলাইন গ্রুপে, আজকে দিয়েছি, গতকালকে এই গ্রুপে দিয়েছি। দেখেন ভিডিওটা দেওয়া আছে এবং লিখে দেওয়া আছে। লাইন গ্রুপ কোনটা ভাই? আচ্ছা, এটা ওটা হচ্ছে যারা ভিপিএস নিয়ে কাজ করতেছে তাদেরকে অ্যাড করা আছে, এবং যাদেরকে অ্যাড করা বাকি আছে আমি কিছুক্ষণ পরে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আমার প্যাড দেন তো। হ্যাঁ, হ্যাঁ, দুইটা হ্যাঁ, একটা add করে দিন ভাই। হ্যাঁ, এই গ্রুপে ভিডিওটা দেওয়া আছে, পেছনে গেলে আপনারা পাবেন। যারা ভিপিএস নিয়ে কাজ করবেন অবশ্যই ওই ভিডিওটা দেখে তারপরে কাজ শুরু করবেন, এবং আপনারা যখনই কাজ করবেন তখন রেকর্ডিং করবেন। এই যে যারা নতুন কাজ করতেছেন, কাজ কোয়ালিফাই হচ্ছে না বা কি সমস্যা হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই এই সমস্যা ওই সমস্যা, এই সমস্যাগুলো কেন হচ্ছে এবং সমাধান কি, সেটা আমরা আপনাদেরকে প্রপারলি তখনই বলতে পারবো যখন আপনারা আমাদেরকে আপনার কাজের রেকর্ডিং গুলা দিবেন। কারণ ওখান থেকে আমরা প্রবলেম ফাইন্ড আউট করতে পারবো, বা আপনি নিজেও চাইলে আপনার করা সার্ভে গুলা আবার রিভিউ করতে পারবেন যে আসলে কি কারণে আমার এই সার্ভেটা থেকে বের করে দিল, বা আমার কোনো ভুল হয়েছে কিনা। এর জন্য আপনাদেরকে অবশ্যই রেকর্ডিংটা করে আমাদেরকে দিতে হবে। আপনারা যারা কাজ করবেন, আপনার কাজ হোক না হোক, ধরুক না হোক, কোয়ালিফাই করুক না করুক, যতক্ষণ কাজ করবেন রেকর্ডিং করে কাজ করবেন, এবং রেকর্ডিংটা গুগল ড্রাইভে আপলোড করে অ্যাক্সেস এনিওয়ান উইথ দ্য লিংক করবেন, এবং এডিটর করে ওই লিংকটা আমাকে পাঠিয়ে দেবেন, বা মাহবুব ভাই বা আমাদের অ্যাডমিন প্যানেলের যে কাউকে ইনবক্স করে দিলেই হবে। এটা অবশ্যই করবেন। ঠিক আছে ভাইয়া। তাহলে আপনাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে সুবিধা হবে। আচ্ছা, প্রোফাইল মেল, মেল, আরে আমি কিন্তু সার্ভে ধরলাম, প্রথম সার্ভে এটাই ধরছি, কোয়ালিফাই হয়ে গেছে কিন্তু। ভাই কোয়ালিফাই তো হয়, আগের একটু আমি ভুল করছিলাম। মানে সত্যি কথা বলতে পিছবেন না, বুঝলেন না, মারবেন না। আমি একটা কথা বলি, ওইখানে একটা পোস্ট ছিল, যে এটা আপনি প্রথমে যায় পাইছেন, ওইখানে একটা ছিল হলো ডিসলাইক ক্লিক করা লাগবে। আমি এই মিটে কথা বলতে বলতে ভুলে ভুলে অন্যরা টিপ দিছিলাম, পরে আবার পেজটা আবার রিলোড দিছিলাম। এর আচ্ছা, জন্য বের করতে পারি, তাহলে বের করতো না ভাই। আসলে মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, তবে ভুল যাতে আমাদের না হয় সেই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে, এবং ভুল কোথায় হচ্ছে এবং সেই ভুলের সমাধান কি, এর জন্য ওই যে বললাম যে আপনাদের রেকর্ডিং করে কাজ করতে হবে। তাহলে আমরা ভুলগুলা ফাইন্ড আউট করে সেগুলোর সমাধান আপনাদেরকে দেখাই দিতে পারবো। আচ্ছা, প্লেইং ভিডিও গেমস এভরিডে দিলাম। ইটিং টেক আউট ফুড, আচ্ছা, এট এ রেস্টুরেন্ট ডাইনার্স অ্যাবাউট 2-3 টাইমস এ উইক দেওয়া যায়। আচ্ছা, শপিং অ্যাপিয়ারেলস, শপিং অ্যাপিয়ারেলস ফিউ টাইমস এ মান্থ দেওয়া যায়। ট্রাভেলিং ওয়ান্স এ মান্থ বেশি হয়ে যায়। এটা আমরা দিলাম এভরি 6 মান্থ। হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যাক্টিভিটিস, মেডিটেশন, ইয়োগা, মেডিটেশন, ইয়োগা, ইটিং হেলদি, এটা এভরিডে দেওয়া যায়। ফিটনেস, এক্সারসাইজিং, রানিং, আচ্ছা, এটা এভরিডেও দেওয়া যায়, আবার উইকে 2-3 বারও দেওয়া যায়। গার্ডেনিং, ল্যান্ডস্কেপিং, এটা আমরা দিয়ে দিলাম উইকে 2 থেকে 3 দিন। ওকে, 3 টাইমস এ উইক, এভরিডে। ওকে, ঠিক আছে। এখন আমরা নেক্সট করলাম। হুইচ
of the following do you currently own? A smartphone, okay, pet, a computer device, vehicle, sound system, yeah, house or condo. Okay, সবগুলাই আমরা অন করি। How involved are you in each of the following communities বা activities? আচ্ছা, ক্রসফিট, টেনিস, রানিং, সুইমিং। আচ্ছা, ক্রসফিট কি আপনারা কি জানেন? আমিও জানি না, দেখে নিই। ক্রসফিট হচ্ছে ফিটনেস কোম্পানি, ওকে। এটার হাউ ইনভলভড, আচ্ছা টেনিসের সাথে সামহট ইনভলভ দেওয়া যায়, আমরা টেনিস খেলা দেখি বা ফলো করি, যাই হোক। ক্রসফিট ফিটনেস কোম্পানি। আচ্ছা, রানিং এর সাথে দিলাম সামহট ইনভলভ, সুইমিং সামহট ইনভলভ, সাইক্লিং নট ইনভলভ, গলফ দিলাম ভেরি ইনভলভ। আচ্ছা, ইয়োগা এটা দিলাম ভেরি ইনভলভ। আচ্ছা, সামহট ইনভলভ দেই ইয়োগা, যেহেতু দিয়েছি আমরা মেডিটেশন। মেডিটেশন তো আমরা ডেইলি প্রতিদিন দিয়েছি। আচ্ছা, ওয়েট লিফটিং নট ইনভলভড, জেনারেল ফিটনেসে ভেরি ইনভলভড। স্পিন স্পিন হচ্ছে ওই জিমেরই একটা ব্যায়াম মনে হয়, একটা মেশিন আছে আলাদা স্পিনের। স্পিন এক্সারসাইজ দেই। আচ্ছা, এটা তো সাইক্লিং করার পরে স্পিন করে। আচ্ছা, ওকে, স্পিনটা দিলাম আমরা নট ইনভলভড। ক্রসফিট এটা দিলাম নট ইনভলভড ইন ফলোইং কমিউনিটিজ অর অ্যাক্টিভিটিস। How often do you participate in each community's activities? আচ্ছা, গলফ আমরা দিলাম few times a month, general fitness every day, tennis 2-3 times a week, running 2-3 times a week, yoga every day, swimming 2-3 times a week. Okay. Thanks for your responses thus far. For the remainder of this survey, we will ask you about wearable technology for health and fitness. By wearable technology, we mean any type of electronic device that is worn on the user's body for the purpose of improving and monitoring one's fitness and health. আচ্ছা, এই ওয়্যারেবল টেকনোলজি বলতে শুধু যে স্মার্ট ওয়াচ বোঝানো হয়েছে সেটা না, অন্য যে কোনো ডিভাইস যেটা বডির ইমপ্রুভমেন্ট বা মনিটরিং এর জন্য এটা ইউজারের বডিতে লাগানো হয়। আচ্ছা, thinking about wearable technology for health and fitness, what brands come to mind? Wearable technology for health and fitness brand. EMBR, Ember Labs, the ZPS Store, Speclec। আচ্ছা, নামগুলো এখান থেকে দেখে নেই। মাসন হার্ডওয়্যার, হেলথ টেক, আচ্ছা ইন্টারনেট অফ, আচ্ছা মাসন, ট্যাপেস্ট্রি, জেব্রা হিয়ারিং, আচ্ছা হুপ, WHOOP, হুপ, রিভলভ, হুপ, রিভলভ, কামস টু মাইন্ড ফার্স্ট, একটাই দিতে বলছে, আমরা দিলাম রিভলভ। নাউন যেহেতু নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে দিলাম। স্পেলিং কি ঠিক আছে? রিভলভ। হ্যাঁ, শোনেন, আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। এই জন্য যে কোনো অ্যান্সার সাবমিট করার আগে আর একবার দেখে নেওয়া যে আমি ঠিকঠাক দিলাম কিনা, এটা করতে হবে। প্রাথমিক পর্যায়ে একটু সময় বেশি লাগবে বা বিরক্তি মনে হইতে পারে, কিন্তু বা নিজেকে এক্সপার্ট মনে হইতে পারে যে আমার ভুল হয় না, কিন্তু আসলে মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক। এজন্য রিচেক করে তারপরে অ্যান্সার সাবমিট করা। হুপ। আচ্ছা, আরেকটা দেওয়া যায় হচ্ছে
ডুডল ল্যাবস, নিউরেবল, মার্ক জ্যাকবস। আচ্ছা, মাসন দিয়ে দেই। টপ ওয়ারেবল কোম্পানিজ। হোয়াট আর দ্য ওয়ারেবল টেকনোলজি? ফিটনেস প্রফেশনাল। আচ্ছা, স্মার্ট ওয়াচ, ফিটনেস ট্র্যাকার, ফিটবিট চার্জ, ভিআর হেডসেট, স্মার্ট জুয়েলারি। আচ্ছা, আর ওয়েব এনাবলড গ্লাসেস অ্যান্ড ব্লুটুথ হেডসেট। এই যে ওয়ারেবল টেকনোলজি আমরা এতক্ষণ শুনতেছিলাম, যে যেটা মানুষের শরীরে লাগাইতে হয় এবং এটা দ্বারা মনিটরিং বা ইমপ্রুভমেন্টের চেষ্টা করা হয়। এখন কি কি হইতে পারে সেটা আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম। এই যে হোয়াট আর 5 ওয়ারেবল টেকনোলজিস টুডে। স্মার্ট ওয়াচ হইতে পারে, ফিটনেস ট্র্যাকার হইতে পারে, ফিটবিট চার্জ বা ভিআর হেডসেট হইতে পারে, স্মার্ট জুয়েলারি হইতে পারে, ওয়েব এনাবলড গ্লাস মানে চশমা হইতে পারে, স্মার্ট গ্লাস যেটাকে বলে, আর ব্লুটুথ হেডসেটও হইতে পারে। ওকে, আমরা এখানে দিলাম হুপ আর একটা দিলাম মাসন। আচ্ছা, এবং কাজ করতে গিয়ে যদি আমারও ভুল হয় কোথাও, আপনারা কিন্তু সেটা ফাইন্ড আউট করবেন বা ধরবেন। এমনকি আমি কিন্তু ইচ্ছাকৃতভাবেও ভুল করতে পারি, আপনারা কি বলেন শোনার জন্য। এজন্য অবশ্যই আপনারা আমার ভুল ধরার চেষ্টা করবেন। হুইচ ওয়ারেবল টেকনোলজি ফর হেলথ অ্যান্ড ফিটনেস ব্র্যান্ড হ্যাভ ইউ হেয়ার্ড অফ? আচ্ছা, হুপ আমরা দিয়েছি, ওকে। স্যামসাং গ্যালাক্সি, এটাও শোনা। ফিটবিট, এটাও জানা নাম। আচ্ছা, অ্যাপেল ওয়াচ, অ্যাপেল ওয়াচও জানা নাম দিলাম। গুগল পিক্সেল ওয়াচ, গুগল পিক্সেল ওয়াচ, গুগল পিক্সেলের ওয়াচ। আচ্ছা, অওরা, গার্মিন, ও পোলার। আচ্ছা, গুগল পিক্সেল দিয়ে দিলাম, হেয়ার্ড অফ যেহেতু। হুইচ অফ দিস ওয়ারেবল টেকনোলজি ফর হেলথ অ্যান্ড ফিটনেস ব্র্যান্ড হ্যাভ ইউ এভার ইউজড? এর মধ্যে আমি ইউজ করছি কোনগুলা? আচ্ছা, আমি ইউজ করছি ফিটবিট আর দিলাম স্যামসাং গ্যালাক্সি ওয়াচ। ওকে, এই দুইটা আমি ব্যবহার করছি। হুইচ অফ দিস ওয়ারেবল টেকনোলজি ফর হেলথ অ্যান্ড ফিটনেস ব্র্যান্ড ডু ইউ কারেন্টলি ইউজ? আচ্ছা, এখানে হেলথ অ্যান্ড ফিটনেস এর কথা বারবার উল্লেখ করতেছে, যদিও স্যামসাং এর গ্যালাক্সি ওয়াচে হেলথ বা ফিটনেস বা হার্ট রেট চেক করার মতো অপশন আছে বা এই ফিচারগুলো আছে, তবে ওয়ারেবল টেকনোলজি যেগুলো হেলথ অ্যান্ড ফিটনেস এর জন্য সেদিক দিয়ে ফিটবিটই বেশি আগায়, যার কারণে আমি কারেন্টলি ইউজের ক্ষেত্রে ফিটবিট দিলাম। আর স্যামসাং এর যে স্মার্ট ওয়াচ, এটা প্রথমে যে স্মার্ট ওয়াচ গুলা বের হয় প্রথম দিকে, যখন স্মার্ট ওয়াচ নতুন কিছু, সেই সময় থেকেই স্যামসাং আছে, যার কারণে আমি এখানে দিলাম যে স্যামসাং আমি প্রথমে ব্যবহার করছি, এখন আমি ফিটবিট ব্যবহার করি। এইভাবে আমি সাজাইলাম জিনিসটা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ারেবল টেকনোলজি ফর হেলথ অ্যান্ড ফিটনেস ব্র্যান্ড উড ইউ ইউজ ইফ দোজ ইউ কারেন্টলি ইউজ ওয়ার নট অ্যাভেলেবেল? আচ্ছা, আমি এখন যেটা ব্যবহার করি বা যেগুলো এখন ব্যবহার করি, যদি সেগুলো অ্যাভেলেবেল না থাকে, তাহলে এর মধ্যে কোনগুলা ব্যবহার করব বা কোনগুলা কনসিডার করব। অডিও ভিউজ। আচ্ছা, হুপ, অ্যাপেল ওয়াচ, গুগল পিক্সেল, যে কোনো একটাই আমি ব্যবহার করব, কোনোটাতেই আমার অসুবিধা নাই। হুইচ অফ দ্য ফলোইং ওয়ারেবল টেকনোলজি ফর হেলথ অ্যান্ড ফিটনেস ব্র্যান্ড ডু ইউ ফেভার দ্য মোস্ট? মোস্ট ফেভারেবল হচ্ছে ফিটবিট, কারেন্টলি ইউজ করতেছি আমি। How likely are you to consider Whoop the next time you use wearable technology for health and fitness? আচ্ছা, হুপকে কতখানি প্রায়োরিটি দেব? আমাদেরকে যখন নাম জানতে চাইছিল কয়েকটা টেকনোলজি ব্র্যান্ডের ওয়ারেবল, তখন কিন্তু আমরা হুপের নাম অলরেডি উল্লেখ করে আসছি, যে আমরা হুপ সম্পর্কে জানি। এখানে আমরা এক্সট্রিমলি লাইকলিও দিতে পারি, সামহট লাইকলিও দিতে পারি, সমস্যা নেই। এক্সট্রিমলি লাইকলি। আবার যদি মনে করি যে আমি এই ব্র্যান্ডকে ব্যবহার করব না, তাহলে আনলাইকলিও দিতে পারি। কিন্তু কিছুক্ষণ আগেই আমি উত্তর দিয়ে আসছি যে আমার ব্যবহৃত ব্র্যান্ড না থাকলে এগুলা ব্যবহার করতে আমার অসুবিধা নাই, সেখানে হুক, অ্যাপেল এবং গুগলের কথা উল্লেখ করে আসছি। তাহলে এখন কিন্তু আমি আবার মানা করতে পারতেছি না যে নেক্সট টাইমে আমি কিনতেই পারি। সরাসরি তো বলতে পারতেছি না, কারণ আমি মাত্রই বলছি যে আমি ব্যবহার করতে রাজি আছি এই ব্র্যান্ডগুলা, তাই বলে আসছি না।
তাহলে এখন কি আমি বলতে পারবো যে আমি এগুলো ব্যবহার করব না, বা নেক্সট আমি এটা মানে কেনার সম্ভাবনাই নাই, বা এক্সট্রিমলি আনলাইকলি দিতে পারতেছি না? তাহলে আমার কথার মধ্যে একটু ভেদাভেদ হয়ে যাচ্ছে। যার কারণে আমি এখানে এটা অ্যাপেল ওয়াচ দিলাম, সামহট লাইকলি দিলাম, বা এক্সট্রিমলি লাইকলিও দেওয়া যায়, সমস্যা নাই। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ, ওকে, এক্সট্রিমলি লাইকলি। ফিটবিট, ফিটবিটও এক্সট্রিমলি লাইকলি। কোশ্চেন কিন্তু এটাই আছে, শুধু ব্র্যান্ড চেঞ্জ হয়েছে, যে নেক্সট টাইম আমি এটা কনসিডার করব কিনা। গুগল পিক্সেল, নাইদার লাইকলি নর আনলাইকলি। For the next few questions, we will be asking about why people are not always able to use the brands they want. আচ্ছা, নেক্সট কিছু প্রশ্নে আমাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবে সেটা হচ্ছে কেন মানুষ চাইলেই সবসময় নিজের পছন্দের ব্র্যান্ড ব্যবহার করতে পারে না, এই ব্যাপারে। Which of the brand listed below are you not using as often as you would like because it, আচ্ছা, এই যে আমরা চাইলেও কোনো কোনো ব্র্যান্ড এখান থেকে ব্যবহার করতেছি না, কেন করতেছি না সেটা, ইজ নট সিকিউর উইথ মাই পার্সোনাল ডাটা। এই ব্র্যান্ডগুলোর মধ্যে কোনো ব্র্যান্ডের সাথে আমার পার্সোনাল ডাটা সম্পর্কে আমি আহ, বা পার্সোনাল ডাটার সিকিউরিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি কিনা, বা আমার পার্সোনাল ডাটা অনিশ্চিত ভাবে থাকে কিনা, এটা আর কি। আচ্ছা, এখন আমরা এখানে দিতে পারি গুগল, যে গুগল পিক্সেল ওয়াচে আমি এটা সিকিউর ফিল করি না। আচ্ছা, দ্য ডিভাইস ইজ নট ইজি টু ইউজ, মানে একটু ব্যবহার করতে কমপ্লেক্স বা ইজি টু ইউজ না, অ্যাপেল দিয়ে দিলাম, যে অ্যাপেল তো সবসময় অ্যান্ড্রয়েড বা অন্যান্য ইসের থেকে একটু কঠিন হয় বা একটু আলাদা বা ভিন্ন ধর্মী হয়। অ্যাপেল দিয়ে দিলাম, যে অ্যাপেলটা নট ইজি টু ইউজ হইতে পারে। ইজ নট কমফোর্টেবল, কমফোর্টেবলের ক্ষেত্রে আমি দিয়ে দিলাম ডাজ নট অ্যাপ্লাই টু এনি ব্র্যান্ড, সবগুলাই মোটামুটি কমফোর্টেবল। আচ্ছা, ডাজ নট হ্যাভ দ্য লুক অর ডিজাইন আই ওয়ান্ট, মানে আমি যেরকম ডিজাইন চাই বা পছন্দ করি সেই রকম নাই। এক্ষেত্রে আমি গুগল দিয়ে দিতে পারি, অ্যাপেলও দিয়ে দিতে পারি, যে এই দুইটাতেই আমি যে ডিজাইন চাই সেই ডিজাইনটা নাই, বা যেরকম লুক আমি পছন্দ করি সেরকম লুক না। ডাজ নট মেজার দ্য হেলথ ফিটনেস ম্যাট্রিক্স আই নিড। আচ্ছা, হেলথ এবং ফিটনেসের ক্ষেত্রে যেই পরিমাপ আমার দরকার, যেমন ধরেন আমার হার্ট রেট মাপা দরকার, বা আমার ডায়াবেটিস মাপা দরকার সবসময়, বা আমার সবসময় ব্লাড প্রেশার মাপা দরকার, কিন্তু আমি ওই ফিচারটা পাচ্ছি না, এরকম কোনোটা আছে কিনা। আর এক্ষেত্রে আমরা দেবো ডাজ নট অ্যাপ্লাই। হ্যাজ পোর কাস্টমার সার্ভিস, পোর কাস্টমার সার্ভিসে আমরা দিতে পারি, গুগলটা দিয়ে দিলাম, যে গুগলের পোর কাস্টমার সার্ভিস। দ্য অ্যাপ ইজ টু ডিফিকাল্ট টু ইউজ, টু ডিফিকাল্ট টু ইউজে দিয়ে দিলাম অ্যাপেল। এক্ষেত্রে দেখেন আমি কিন্তু স্যামসাং আর এটা সিলেক্ট করতেছি না, কারণ আমাকে যদি বলে যে আহ, এই দুইটা সম্পর্কে আমি প্রথম থেকেই পজিটিভ বলে আসতেছি, স্যামসাং সম্পর্কেও নেগেটিভ বলি নাই, আবার এই যে হুপ সম্পর্কে প্রথম থেকেই পজিটিভ বলে আসতেছি এবং প্রথমে এদের নামও দিয়ে আসছি, যার কারণে এই সার্ভেতে আমি হুপ সম্পর্কে পজিটিভ মতামতই দেব, আমি হুপ সম্পর্কে আর নেগেটিভ মতামত দিব না। আচ্ছা, ডাজ নট হ্যাভ দ্য প্রোডাক্ট ফিচার আই এম লুকিং ফর, এরকম কোনোটা নাই। ডাজ নট হ্যাভ এ স্টোর নিয়ার মি, আমার কাছাকাছি কোনো স্টোর নাই হচ্ছে গুগলের। ওকে, স্যামসাং এরও আমার কাছাকাছি স্টোর নাই, দিয়ে দিলাম। ইজ টু এক্সপেন্সিভ, টু এক্সপেন্সিভ কোনোটাই না। হ্যাজ এ ডিফিকাল্ট অনলাইন ওয়েবসাইট টু নেভিগেট, ডিফিকাল্ট অনলাইন ওয়েবসাইট টু নেভিগেট, এটাও দিয়ে দিলাম, কোনোটাই না। নেক্সট, the next question asks you to consider your relationship with each brand of wearable technology for health and fitness. আচ্ছা, প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে আমাদের রিলেশনশিপ কেমন সেই ব্যাপারে মতামত দেওয়া লাগবে। ওকে, হুপের সাথে আমাদের রিলেশনশিপ। আচ্ছা, সিলেক্ট দ্য পেয়ার। এখন এই যে দেখেন ব্র্যান্ড ইয়োর সেলফ, মানে এটা আমি
আর এটা ব্র্যান্ড। কোন ব্র্যান্ড? এই যে হুপ, এখানে যেহেতু হুপের কথা বলে দিছে, এই হুপের কতখানি কাছাকাছি আমি, এটা এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝাইতে হবে। ধরেন আমি দিয়ে দিলাম এইটা, একেবারে কাছাকাছি দিলাম না, তাহলে আমি তো এটা এখন ব্যবহার করতেছি না বা কিনিও নাই, এই জন্য এত কাছাকাছি দিলাম না, তবে পজিটিভ রাখার জন্য এটা দিলাম। ওকে, নেক্সট ফিটবিট। ফিটবিট আমি এখন ব্যবহার করতেছি, ফিটবিটের ক্ষেত্রে হুপের চাইতে একটু বেশিই দিলাম। আর যেহেতু ফিটবিটের সম্পর্কে অলরেডি দিয়ে আসছি যে পরবর্তীবার যখন আমি ওয়ারেবল টেকনোলজি কিনবো তখনও ফিটবিটের ক্ষেত্রে এক্সট্রিমলি লাইকলি দিয়ে আসছি। সিলেক্ট দ্য পেয়ার অফ সার্কেলস দ্যাট বেস্ট পোর্ট্রেটস ইউর রিলেশনশিপ উইথ অ্যাপেল ওয়াচ। আচ্ছা, অ্যাপেলের সাথে আমার রিলেশনশিপ খুব একটা ভালো না। সিলেক্ট দ্য পেয়ার অফ সার্কেলস দ্যাট বেস্ট পোর্ট্রেটস রিলেশনশিপ স্যামসাং গ্যালাক্সি। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সির সাথে আমার রিলেশনশিপ মোটামুটি বা মাঝামাঝি পর্যায়ের, আমি এটা দিতে পারি। এটা দিতে পারি। গুগল পিক্সেলের সাথে একদমই ভালো না। আচ্ছা, নাও থিঙ্ক অ্যাবাউট ইয়োর উইলিংনেস টু রিকমেন্ড ইচ ব্র্যান্ড অফ ওয়ারেবল টেকনোলজি ফর হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেসের জন্য যে ওয়ারেবল টেকনোলজিগুলো ব্যবহার হয়, এর প্রত্যেকটা ব্র্যান্ডকে আমি কতখানি রিকমেন্ড করতে ইচ্ছুক বা কি মাত্রায় রিকমেন্ড করতে ইচ্ছুক সেই ব্যাপারে মতামত নেবে। আচ্ছা, গুগল পিক্সেলকে আমি একদমই রিকমেন্ড করতে ইচ্ছুক না। ওকে, আর ফিটবিট, এক্সপেরিয়েন্স উইথ ফিটবিট। আচ্ছা, ফিটবিটকে আমি রিকমেন্ড করতে ইচ্ছুক নাই। হুপ, এটাকেও আমি রিকমেন্ড করতে ইচ্ছুক। অ্যাপেল ওয়াচ মাঝামাঝি। স্যামসাং গ্যালাক্সি এটা দিলাম মাঝামাঝি, দিয়ে দিলাম 5 দিয়ে দিলাম। নাও we are now interested in your overall assessment of each brand of wearable technology for health and fitness. Overall assessment সম্পর্কে এখন জানবে। ওকে, based on everything you know or have experienced. আচ্ছা, সবকিছুর উপরে ভিত্তি করে আপনি জানেন অথবা আপনি ব্যবহার করেছেন বা এক্সপেরিয়েন্স করছেন, হাউ উড ইউ রেট গুগল পিক্সেল ওভারঅল? গুগল পিক্সেলকে ওভারঅল আপনি কত দিয়ে রেট করবেন? আমি অবশ্যই গুগল পিক্সেলকে 3-এর বেশি রেট করব না, কারণ আমি অলরেডি বলে আসছি বা অলরেডি আমি সিলেক্ট করে আসছি যে গুগল পিক্সেলের কোয়ালিটিও ভালো না, এদের সিকিউরিটি নিয়েও আমার সন্দেহ আছে, বা আমি সিকিউর ফিল করি না গুগল পিক্সেলের সাথে, সম্পর্কও ভালো না, অলরেডি এগুলো বলে আসছি। তাহলে এখানে তো আর আমি গুগল পিক্সেলকে 10 রেট করতে পারতেছি না। ইতিপূর্বে গুগল পিক্সেল সম্পর্কে যেরকম মতামত দিছি এখানেও আমি সেরকমই দেব। আচ্ছা, অ্যাপেল ওয়াচ, অ্যাপেল ওয়াচকে ওভারঅল রেটিং করতে গেলে পরে 6 করলাম ওভারঅল রেট। ফিটবিটের ক্ষেত্রে 9 দিলাম। হুপ 8 দিলাম। আচ্ছা, in this section we are going to show you some statements that address board assessment we may have reached about different brands. For each statement, please select the brand you associate with that statement. Select all brands that apply. If none, select none. Okay. আচ্ছা, is for people like me. Is for people like me. আচ্ছা, which of the following would you say? যা কিছু আমি এক্সপেরিয়েন্স করেছি এবং যা কিছু দেখেছি বা শুনেছি তার উপরে ভিত্তি করে আমি এগুলো সম্পর্কে কি বলবো। আচ্ছা, আমার সাথে ফিট যায় হচ্ছে আমার মতো লোকের জন্য ফিটবিট, হুপ, এই দুইটা। ইজ ট্রাস্টওর্থি, বিশ্বস্ত। আচ্ছা, হুপ বিশ্বস্ত, ফিটবিট বিশ্বস্ত, অ্যাপেল বিশ্বস্ত, স্যামসাং গ্যালাক্সিও বিশ্বস্ত দেওয়া যায়, কিন্তু গুগল সম্পর্কে বিশ্বস্ত না, এটা তো আমি আগেই বলে আসছি। ইজ এ ব্র্যান্ড আই অ্যাম উইলিং টু পে মোর ফর, মানে কোন ব্র্যান্ডের জন্য আমি আরো বেশি পে করতেও ইচ্ছুক হব কিন্তু আমার ওই ব্র্যান্ডই চাই, সেটা হচ্ছে ফিটবিট আর হুপ। এই দুইটার জন্য আমি বেশি পে করতেও ইচ্ছুক।
ইজ এ গুড ভ্যালু ফর দ্য মানি। আচ্ছা, গুড ভ্যালু ফর মানি, হুপ, ফিটবিট, এই দুইটা দিয়ে দিলাম। ইজ হাই কোয়ালিটি, হাই কোয়ালিটির মধ্যে তো অ্যাপেল দেওয়া যায়। আমরা কিন্তু অ্যাপেল সম্পর্কে নেগেটিভ মতামত দিয়েছি, কিন্তু কি নেগেটিভ মতামত দিয়েছি? যে অ্যাপেল বুঝতে কঠিন বা ব্যবহার করা কঠিন, কিন্তু কোয়ালিটি খারাপ তা তো বলি নাই। সো হাই কোয়ালিটির মধ্যে অ্যাপেলকে রাখা যায়। এই তিনটা রাখলাম হাই কোয়ালিটির মধ্যে। প্রোভাইডস অ্যাকুরেট ইনফরমেশন, অ্যাকুরেট ইনফরমেশন প্রোভাইড করে, ফিটবিট, হুপ, এই দুইটা দিলাম। অফার্স ডিউরেবল ডিভাইসেস, আচ্ছা ডিভাইস গুলা ডিউরেবল হয়। আচ্ছা, ফিটবিট দিলাম, হুপ দিলাম, অ্যাপেল দিলাম। অ্যাপেলের ডিভাইসের ডিউরেবিলিটি এমনিই বেশি থাকে। হ্যাজ ইউনিক ফিচার, ইউনিক ফিচার আছে হুপ আর ফিটবিটের, এই দুইটা দিলাম। provides me with personalized recommendations on health and fitness, provides me with personalized recommendations। আচ্ছা, এটার ক্ষেত্রে দিলাম হুপ, ফিটবিট, স্যামসাং গ্যালাক্সি দিয়ে দিলাম। cares about its members or users, তার মেম্বার বা ইউজার সম্পর্কে কেয়ার করে, এক্ষেত্রে তো অবশ্যই আমরা এই দুইটা দেব, অ্যাপেলও দেব। অফার স্টাইলিশ ডিভাইস, অ্যাপেলের ডিভাইসের লুক পছন্দ না, আমরা আগেই বলে আসছি, তাহলে এখানে অ্যাপেল আমরা দিব না। ফিটবিট আর হুপ এই দুইটা দিব স্টাইলিশ ডিভাইসের মধ্যে। প্রোভাইডস ইনোভেটিভ প্রোডাক্টস, ইনোভেটিভ প্রোডাক্টস প্রোভাইড করে, ইনোভেটিভের ক্ষেত্রেও আমরা দিব এই দুইটা। স্যামসাংও দেওয়া যেতে পারে, স্যামসাংও নতুন নতুন ইনোভেটিভ জিনিস মানে। ইজ ইউজড বাই অ্যাথলেটস আই অ্যাডমায়ার, আচ্ছা আমি যে খেলোয়াড় বা অ্যাথলেটসকে অ্যাডমায়ার করি সে নিজেও ব্যবহার করে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দিতে পারি ফিটবিট, একটা দিয়ে দিলাম। enables me to perform at my best, আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য আমাকে এনাবল করে তোলে বা সক্ষম করে তোলে, সেক্ষেত্রে আমরা দিলাম ফিটবিট, যেহেতু আমি এটা ব্যবহার করি। হ্যাজ অ্যান ইজি টু ইউজ অ্যাপ, আচ্ছা এই যে ইজি টু ইউজ অ্যাপ আছে, এখানে কিন্তু আমরা অ্যাপেল দিতে পারবো না, কারণ অ্যাপেল ব্যবহার করা কঠিন, আমরা আগেই বলে আসছি। হুপ আর ফিটবিট দিলাম, স্যামসাংও দেওয়া যায় ইজি টু ইউজ। প্রোভাইডস ইনসাইটফুল ইনফরমেশন, ইনসাইটফুল ইনফরমেশনের ক্ষেত্রে ফিটবিট দিলাম, হুপ দিয়ে দিলাম। ইজ অ্যান এক্সপার্ট ইন হেলথ অ্যান্ড ওয়েলনেস, হেলথ অ্যান্ড ওয়েলনেস এর ক্ষেত্রে এক্সপার্ট, সেটা অ্যাপেল দিলাম না, ফিটবিটই থাক আর হুপ থাক, স্যামসাংও থাক, না স্যামসাং বাদ দিলাম, এই দুইটাই থাক। Which of the following wearable technology for health and fitness brands have you seen, heard or read anything about in the past month? গত মাসে এই ওয়্যারেবল টেকনোলজি বা ব্র্যান্ডগুলোর মধ্যে কোনটা সম্পর্কে আমি শুনেছি, দেখেছি বা পড়েছি? আমি একটা সম্পর্কেও শুনিও নাই, দেখিও নাই, পড়িও নাই গত মাসে। এটা কি বাস্তবিক? আপনারা দু একজন একটু মাইক অন রাখেন, হ্যাঁ, কথা বলার জন্য। রুহুল আমিন ভাই মাইকটা অন রাখেন, ঠিক আছে ভাই। আর দু একজন অন রাখেন, হ্যাঁ। দেখেন, এটা কি বাস্তবিকভাবে সম্ভব বা স্বাভাবিক না যে আমি গত মাসে কোনো স্মার্ট ওয়াচের অ্যাড দেখি নাই? এটা কি অসম্ভব কোনো কিছু? না, অসম্ভব না ভাই। এটা তো স্বাভাবিক, তাই না, যে আমি নাই দেখতে স্বাভাবিক, পারি। দেখতে পারি, হ্যাঁ, দেখতে পারে নাও দেখতে পারে ভাই। হ্যাঁ। তো এক্ষেত্রে আমি দেব নান অফ দিস অ্যাবভ, যে আমি কোনো কিছুর অ্যাড দেখি নাই। এই কেন নান অফ দিস অ্যাবভ দেব বলেন তো? এখন যদি আপনি দেখেন তাহলে এটা নিয়ে আপনার প্রশ্ন করতে পারে, এটা নিয়ে আর আরো দুইটা প্রশ্ন বেশি করবে, যে প্রশ্ন করতে কোথায় পারে। আর দেখছি, যদি আপনি কি না দেখেন দেখছি। তাহলে আপনারে দেখাইতে পারে, কিছু দেখাইলেই মানে হ্যাঁ, সমাধান, মানে যদি আমি সার্ভিসটা না পাওয়া দেখি যায়। তাহলে আমাকে দেখাইতে পারে। Now we will ask you additional questions regarding health and fitness wearables. আচ্ছা, এখন কিছু additional প্রশ্ন করবে, ওকে। What are your preferred retailers to purchase wearable technology for health and fitness? আচ্ছা, health and fitness এর জন্য
কোথা থেকে আমরা প্রিফার্ড রিটেইলার, আচ্ছা ব্র্যান্ডস অফিসিয়াল ওয়েবসাইট এটা দেওয়া যায়, অ্যামাজন দেওয়া যায়, আর হচ্ছে স্পোর্টস সবগুলাতেও পাওয়া যাবে, ডিক স্পোর্টিং গুডস এটা দেওয়া যায়, যে এই তিনটা আমার প্রিফার্ড রিটেইলার। তবে আপনারা অবশ্যই, আমার জানা আছে আমি এই তিনটা দিলাম, আপনারা অবশ্যই গুগলে সার্চ করে নেবেন যে ওয়্যারেবল টেকনোলজির জন্য বেস্ট রিটেইলার কোনগুলা। তারপরে যখন লিস্ট পাবেন ওখান থেকে দেখে দুইটা বা তিনটা সিলেক্ট করে দেবেন। হুইচ অফ দ্য ফলোইং ফিচার ডু ইউ প্রিফার অন ইউর ওয়্যারেবল ফর ট্র্যাকিং হেলথ অ্যান্ড ফিটনেস? আচ্ছা, ইন্টারঅ্যাক্টিভ স্ক্রিন, কমফোর্টেবল ডিজাইন, আচ্ছা এগুলোর মধ্যে কোন ফিচারগুলো আমি প্রিফার করি? প্রথমত ডিউরেবল ব্যাটারি লাইফ, হেলথ অ্যান্ড ফিটনেস ট্র্যাকিং, provides recommendations on my health and fitness, provides me with phone notification, appealing design, আচ্ছা provides me, আচ্ছা টপ 3 এর কথা বলে দিছে। আমি 5টা সিলেক্ট করতেছি, তাও তো আপনারা কেউ কিছু বলেন না যে ভাই 3টার কথা বলছে আপনি 5টা সিলেক্ট করতেছেন। হুম? provides me with phone notification বাদ দিলাম, appealing ডিজাইনও বাদ দিলাম। হেলথ অ্যান্ড ফিটনেস ট্র্যাকিং, ডিউরেবল ব্যাটারি লাইফ, আর কনসিস্টেন্টলি মনিটর মাই হেলথ। ওকে, এই তিনটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ, বা এই তিনটা ফিচার বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দিলাম। হাউ লাইকলি আর ইউ টু সুইচ ইউর কারেন্ট হেলথ অ্যান্ড ফিটনেস টেকনোলজি ওয়্যারেবল? এটা আমি এক্সট্রিমলি লাইকলি দিলাম, যে আমি খুব দ্রুতই সুইচ করতে চাই আমার এই টেকনোলজিটা। ইউ মেনশন দ্যাট ইউ আর লাইকলি টু সুইচ ইউর কারেন্ট ফিটনেস টেকনোলজি ওয়্যারেবল, প্লিজ গিভ টপ 3 রিজনস অ্যাজ টু হোয়াই ইউ উড কনসিডার সুইচিং। এই যে আমি যে সুইচ করতে চাই এটা কেন করব, এর জন্য 3টা কারণ দিতে হবে, টপ 3 রিজন। প্রথম কারণ আমি দিলাম আই ওয়ান্ট দ্য লেটেস্ট টেকনোলজি। মানে আমি যেটা কিনছি বা আমি যেটা ব্যবহার করতেছি এটা তো আমার 6 মাস বা 1 বছর বা 2 বছর আগে কেনা, কিন্তু আমি এটার এখন আরো লেটেস্ট টেকনোলজি যেটা সেটা চাই, এর জন্য আমি সুইচ করতে চাই। দ্বিতীয় কারণ হইতে পারে, আচ্ছা আই ওয়ান্ট বেটার রেজাল্ট রেজাল্ট বেটার রেজাল্ট না দিয়ে দিলাম আই ওয়ান্ট মোর অ্যাকুরেট ইনফরমেশন। মোর অ্যাকুরেট ইনফরমেশনের জন্য আমি সুইচ করতেছি। আচ্ছা, আই ওয়ান্ট ডিউরেবল ব্যাটারি লাইফ ফর মাই ডিভাইস। আচ্ছা, আমার এই ডিভাইসের জন্য আমি ডিউরেবল ব্যাটারি লাইফ চাই, এর জন্য সুইচ করতেছি। অ্যাকুরেট, মোর অ্যাকুরেট, আরো অ্যাকুরেট তথ্য চাই, আর লেটেস্ট টেকনোলজি ব্যবহার করতে চাই। এই 3টা কারণে আমি আমার ওয়্যারেবল টেকনোলজিটা সুইচ করতেছি। এখানে ওয়্যারেবল টেকনোলজি সুইচ করতেছি জন্য এটা পরিবর্তনের 3টা কারণ আমি দিলাম, কিন্তু যখনই অন্য কোনো টপিক বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা সার্ভে করবেন তখন সেই প্রোডাক্ট অনুযায়ী সেই প্রোডাক্টের 3টা কারণ আপনাদেরকে মনে মনে কল্পনা করে বা হিসেব করে দিতে হবে। যেমন ধরেন আপনি রেস্টুরেন্টের বা আপনি ধরেন আপনার ব্যাংক চেঞ্জ করবেন, মানুষ ব্যাংক কেন চেঞ্জ করে? বেশি ইন্টারেস্ট পাওয়ার আশায়, ভালো কাস্টমার সার্ভিস পাওয়ার আশায়, ফাস্ট ট্রানজেকশন করার জন্য। এরকম যেই প্রোডাক্ট সম্পর্কে মতামত দেবেন সেই প্রোডাক্টের গুণাগুণ বা সেই প্রোডাক্টের কারণ যেটা বাস্তবসম্মত এরকম কিছু লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আই উইল নট কনসিডার ওয়ারিং, আই ক্যান কনসিডার ওয়ারিং, আই এম ওপেন টু ওয়ার। আচ্ছা, which of the following best describes your sentiment towards wiring using multiple technology fitness? আচ্ছা, আমি এখন মাল্টিপল ইউজ করতেছি না, বাট আই এম ওপেন টু ওয়ারিং মাল্টিপল ওয়ারেবলস। You mentioned you are currently or
আর কনসিডারিং ওয়ারিং মানে আপনি বর্তমানে ব্যবহার করতেছেন বা ব্যবহার করতে রাজি আছেন 2+ ফিটনেস ওয়ারেবল সিমুলেন্টাসলি সিমুলটেনিয়াসলি প্লিজ এক্সপ্লেইন হোয়াই। আচ্ছা, কেন আমরা একসাথে দুইটা ব্যবহার করতে চাই বা একসাথে দুইটা ব্যবহার করতে রাজি আছি? আচ্ছা, ফর গেটিং মোর অ্যাকুরেট রেজাল্টস অ্যান্ড কম্পেয়ার দেম উইথ compare them অ্যাকুরেট রেজাল্টের জন্য এবং কম্পেয়ারিং দেম and for comparing them I am open to use 2+ fitness wearables simultaneously. আচ্ছা, open to using for getting more I am open to get more accurate results and compare them simultaneously. এই যে আমার লেখাটাকে ওরা একটু মডিফাই করে দিল গুগল ট্রান্সলেট। এখন আমরা একটু ট্রান্সলেট করে দেখে নিই যে আমরা যেটা লিখছি সেটা যেই মিনিংটা আমি বোঝাইতে চাইছি লেখাটা ঠিক আছে কিনা। আমি আরো সঠিক ফলাফল পেতে এবং একই সাথে তুলনা করতে 2+ ফিটনেস পরিধানযোগ্য ব্যবহার করার জন্য উন্মুক্ত। ওকে, ঠিক আছে, নেক্সট। হাউ ফ্যামিলিয়ার আর ইউ উইথ ইচ অফ দ্য ফলোয়িং ব্র্যান্ডস? টিফানিজ, আই এম ভেরি ফ্যামিলিয়ার উইথ ইট, কারণ টিফানি অ্যান্ড কো একটা জুয়েলারি ব্র্যান্ড, ফেমাস ব্র্যান্ড। লুলুলেমন, এটাও একটা ব্র্যান্ড, ফেমাস ব্র্যান্ড, এটার সাথেও আমি ভেরি ফ্যামিলিয়ার। আপনারা এরকম কোশ্চেন যখন আসবে ব্র্যান্ডের নাম সম্পর্কে যদি না জানেন তাহলে সার্চ করে নেবেন। যেমন অ্যাথলেটিক ব্রিউইং, এটা কি আমি দেখে নেব। অ্যাথলেটিক ব্রিউইং এটা কি কোম্পানি? অ্যাথলেটিক ব্রিউইং হচ্ছে ড্রিঙ্ক কোম্পানি। আচ্ছা, বিয়ার আছে অ্যাথলেটিক ব্রিউইং এর। ওকে, এক্ষেত্রে আমরা দিলাম somewhat familiar with it. অ্যাথলেটিক গ্রিনস, অ্যাথলেটিক GRWNS গ্রিনস। অ্যাথলেটিক গ্রিনস হচ্ছে there are currently no published studies greens powder actually work. However, the formula contains various vitamins. আচ্ছা, এটা একটা ফর্মুলা, ভাইটামিনস বা মাল্টিভিটামিন ফর্মুলা, এটার ব্যাপারে দিলাম। হেয়ার্ড অফ ইট বাট ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, আমি এটার ব্যাপারে শুনছি বাট আমি খুব বেশি জানি না বা কিছু জানি না এর ব্যাপারে। আচ্ছা, কোনটা কতখানি ফেভারেবল? টিফানি অ্যান্ড কো ভেরি ফেভারেবল, স্ট্রংলি ফেভারেবল। অ্যাথলেটিক ব্রিউইং এটা দিলাম নাইদার ফেভারেবল অর আনফেভারেবল, ফেভারেবলও না আবার আনফেভারেবলও না। লুলু লেমনটা দিয়ে দিলাম সামহোয়াট ফেভারেবল। ওকে, লাস্টলি উই উইল আস্ক ইউ এ ফিউ অ্যাডিশনাল কোশ্চেন্স ফর স্ট্যাটিক্যাল পারপাসেস। এখন আমাদেরকে কিছু প্রোফাইল কোশ্চেন জিজ্ঞাসা করবে। আচ্ছা, এডুকেশন আমরা দিয়ে দিলাম মাস্টার্স ডিগ্রি। ওকে, what is your current marital status? Married. Okay, how many children under the age of 18 currently reside in your household? Profile অনুযায়ী দুইটা দিয়ে দিলাম। which of the following describes you? The white, Caucasian, Hispanic, দুইটা দেওয়ার অপশন আছে, দুইটাই দিয়ে দিলাম। ওকে, আশা করি আমাদের সার্ভেটা সাকসেস হয়েছে। ভাই একটা প্রাইম ওপিনিয়ন ছোট একটা ধরবেন নাকি ভাই?
আচ্ছা, your answers have been received and this survey is now completed. You earned 56 points. তার মানে আমাদের সার্ভে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে পয়েন্ট ডিটেলসে গেলেই আমরা দেখতে পারবো। কই গেল পয়েন্ট ডিটেলস? ভাই নিচে নিচে নিচে, এটা নিচে থাকে ভাই, এটাই নিচে থাকে, নিচে একদম নিচে। আচ্ছা, একদম নিচে না? ও আচ্ছা, সবার শেষেরটা সবচেয়ে নিচে না? এই যে হ্যাঁ জি ভাই। 56 পয়েন্টের, এটা আমরা মাত্র করলাম। আচ্ছা, প্রাইম ওপিনিয়ন থেকে আমরা একটা ধরবো, তার আগে একটু কথা বলবো আমরা। সেটা হচ্ছে, যারা আমরা এখানে উপস্থিত আছি, সার্ভেটা এতক্ষণ